পরে এটা আমি এখন তুলতে যাচ্ছি। হ্যাঁ তাই তো, এখন তো মাছা দেওয়া দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে কাজবাজের জন্য ব্লগটা দিতে পারতেছি না, তো আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগে থাকছে আমার প্রতিদিনের কিছু কাজবাজ ও রাতের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে অন্যরকমভাবে একটু ডেকোরেশন করা হয়েছে। আর এখানে কিছু বক্স ছিল যেগুলো অনেক ময়লা হচ্ছিল, সেগুলো আর কি আমি ক্লিন করে নিচ্ছি। তারপরে এখানে আর কি রুমের ধুলা ময়লায় গামছাগুলো অনেক ময়লা হয়েছে, তো সেটা আর কি আমি আগে ধুয়ে নিচ্ছিলাম যাতে গোসলের আগে শুকিয়ে যায়। কি করতেছো? ও সুন্দর হয়েছে তো, ওইটা দিয়ে ডাইবে গেল। টমেটো গাছ কিন্তু ভালোই সতেজ আছে, তাই না? ওই কয়টা দেওয়া না? আমার মনে হয় কি এইটা কফি হয়েছে। এখানেও সুন্দর চুই ঝাল গাছটা দু একটা পাতা মরে গেছে, ছিঁড়ে ফেলবো নাকি আরো? দেখো কি সুন্দর হয়েছে ওই কয়টা। পরে এটা আমি এখন তুলতে যাচ্ছি। হ্যাঁ তাই তো, এখন তো মাছা দেওয়া দরকার। এই যে এই লতাগুলোও তো উপরে উঠবে, এখন বাধাই দিতে হবে। এই যে একটা হয়তো সবই এখন আঙ্কে চাই, নাহলে আঙ্কে না দিলে এখন এই যে একটা দুমবাই মুসকাই যাবে। এই 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 হ্যাঁ এই পাশে লাগা গেছে নাকি? আর একটু খুঁজতে পারো না? আচ্ছা, গাছের পোষাগুলো ছিঁড়ে ফেলি। পুঁইশাকের এই যে গোড়াগুলো উঠিয়ে ফেলি। এখানে আমাদের আরেকটা প্ল্যান ছিল, চতুর্ভুজ আকারে একটা রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু পরে আমাদের মত চেঞ্জ হলো যে না, দেখে তাহলে আমরা একটা রাউন্ড শেপ রান্নাঘর করি। কারণ আসলে রাউন্ড শেপটা আসলে সচরাচর দেখা যায় না, তো হতে পারে এটা ভালো লাগবে। আর সেই অনুযায়ী আর কি আমার বর এখানে মাটিগুলো কেটে কেটে রাউন্ড শেপের যে জায়গাটায় কম ছিল সেই জায়গাটায় মাটিগুলো দিয়ে দিচ্ছিল। আর আমি কি করলাম, আমি মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিচ্ছি, না হলে এটা আবার মিশতে সময় লাগবে, যার জন্যে আমি ঝুরঝুর করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে লেভেলটা মানে পোতাটা একটু সমান হয়, মানে এখন যেভাবে আছে সে সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর তারপর ওইখানে আবার কিছু গাছ বাচ্ছে আমাদের মানে এরিয়ার মধ্যে, তো সেইগুলো আর কি ও কি সুন্দর করে যে উঠালো, খুব ভালো লাগছে দেখে যে এত সুন্দর করে গাছ উঠালে মনে হয় গাছ কখনো টেরও পাবে না যে আমাকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে লাগাইছে। তো এই যে দেখেন কি সুন্দর মরিচ গাছটা সুন্দর করে উঠিয়ে অন্য জায়গায় আর কি রেখে দিল। তো তারপর চলে যাচ্ছি রাতে আর কি আমি হালুয়া রান্না করছি, সুজির হালুয়া আর রুটি। তো এখানে সুজিটা আমি হালকা আর কি ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম যাতে একটা কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর তারপর এখানে কিছু এলাচ, দারচিনি মানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। তো ভালোভাবে জাল হতে থাকবে, আর এদিকে আমি রুটি বানাতে শুরু করলাম। তো আজকের রুটিটা আমার হয়েছিল কি, গরম পানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্যে আটাটা একটু শক্ত হয়েছিল আর রুটিগুলা একটু শক্ত শক্ত হয়েছিল। তো যাই হোক, এদিকে হালুয়াটাও রান্না হচ্ছিল।
এদিকে আমার রুটি ভাজতে ভাজতে দুধেও বলক চলে আসছে, আর আমি দুধটাও একদম লো হিটে অনেকক্ষণ জাল করে নিচ্ছিলাম। আর এখন আমি এসে ভাজা সুজিটা আর কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেলটা আসলে আমার যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে, যার জন্য আমি সুজিতে একটু নারকেল দিয়ে দিচ্ছিলাম। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন খাবার পালা। তো আমি এখন 2টা রুটি আর হালুয়াটা নিয়ে নিচ্ছিলাম, অন্য সবার খাওয়া হয়ে গেছে। আর আপনাদের সাথে আমি খেতে খেতে একটা কথা শেয়ার করি। আমার এই প্রতিদিনের নিত্যদিনের কিছু ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর পরবর্তীতে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।